গ্রো লাইক প্রো তিনি কিভাবে এত দ্রুত 25,000 সাবস্ক্রাইবার গেইন করলো? হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, তার ভিডিও এডিটিং। তাই আজকে আমি তোমাকে শিখাবো গ্রো লাইক প্রো এর মতো ভিডিও এডিটিং। আজকের ভিডিও পর তুমি এই রকম ভিডিও এডিটিং করতে পারবে। ভিডিও এডিটিং করার জন্য আমরা চলে আসবো এলাইট মোশনে। যদি এলাইট মোশন প্রো লাগে তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, আমি সেখানে দিয়ে দিব। এখন এলাইট মোশনে ঢোকার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তারপর প্লাস আইকনে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসব। তারপর মুভ এন্ড ট্রান্সফর্ম থেকে এটা একটু ইনক্রিজ করে নিব। তারপর আমরা আমাদের পোস্টার পিএনজিটা নিয়ে আসব। তারপর প্লাস আইকনে ক্লিক করে অবজেক্ট থেকে নাল লেয়ারটা সিলেক্ট করে নিব। তারপর পোস্টার পিএনজিতে এসে এটাকে নালের সাথে কানেক্ট করে দিব। তারপর নাল লেয়ার এসে মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে প্রথমে একটা কি ফ্রেম দিব, 30 ফ্রেম পর আরেকটা কি ফ্রেম দিব। তারপর গ্রাফ অপশন থেকে ফোর্থ গ্রাফটা সিলেক্ট করে দিব। এরপর আমরা নাল লেয়ারটাকে একটু দূরে সরিয়ে দিব। তারপর পোস্টার পিএনজিতে এসে মুভ এন্ড ট্রান্সফর্মে যাব। সেখানে আমরা প্রথমে একটা কি ফ্রেম দিব, দ্বিতীয় তার একটা কি ফ্রেম দিব। প্রথম কি ফ্রেমের নিচে নামিয়ে দিব এবং যে গ্রাফটা ব্যবহার করছি আপনিও সেই গ্রাফটা ব্যবহার করবেন। এরপর আমরা টেক্সট থেকে লিখব আপনার কোন টপিকে ভিডিও চান। তারপর ফন্ট সিলেক্ট করে কালো কালার করে দিব। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নিব। তারপর ইফেক্ট থেকে এই ইফেক্টটা দিয়ে কার্সনটা নন করে দিব। এরপর আরেকটা নাল লেয়ার নিয়ে আসব। টেক্সট লেয়ার ও নাল 2 লেয়ার নাল 2 এর সাথে কানেক্ট করে দিব। নাল 2 তে এসে প্রথমে একটা কি ফ্রেম দিব, দ্বিতীয় তার একটা কি ফ্রেম দিব। দ্বিতীয় কি ফ্রেমে এসে এটাকে উপরে উঠিয়ে দিব। তারপর একটা শেপ নিব, শেপটাকে অ্যাডজাস্ট করে কালার দিয়ে দিবেন। তারপর আমরা এখানে লিখব গ্রো লাইক প্রো এডিটিং টিউটোরিয়াল। চায়ের ফন্ট দিয়ে সাইজটা অ্যাডজাস্ট করে শেপের সাইজটাও অ্যাডজাস্ট করে নিব। তারপর দুইটা লেয়ারকে গ্রুপ করে তারপর এটাকে পিএনজিটার নিচে রাখবো। এরপর কি ফ্রেম দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, আমি যেভাবে করছি আপনিও সেভাবে নেবেন। এবার নাল ও গ্রুপ দুইটা লেয়ারকেই কি ফ্রেম দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর গ্রুপটা কপি করে সকল কি ফ্রেম মুছে দিব। তারপর আমরা এডিট গ্রুপ থেকে কালারটা হলুদ কালার করে নিব। তারপর এটাকে একটু উপরে উঠিয়ে আবার কপি করব এবং এডিট গ্রুপ থেকে কালারটা নীল করে দিব। এরপর আমরা একটা নাল লেয়ার আনব। তারপর দুইটা লেয়ার নালের সাথে যোগ করে নিয়ে কি ফ্রেম দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এরপর আমরা একটা গোল শেপ নিব এবং কালারটা করে দিব নীল। এরপর মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে প্রথমে একটা কি ফ্রেম, লাস্টে একটা কি ফ্রেম। প্রথম কি ফ্রেমে এসে এটাকে 0 করে দিব এবং দ্বিতীয় কি ফ্রেমে এসে এটাকে ফুল স্ক্রিন করে নিব। তারপর এখানে আমরা আরেকটা গোল শেপ নিয়ে নিব, শেপটার কালারটা সিলেক্ট করে নিব। এরপর কপি করে আমরা বিপরীত পাশও দিব। এরপর ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারটা নিয়ে আসব। তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে আমি যেভাবে কি ফ্রেম দিয়ে অ্যাডজাস্ট করছি আপনিও সেভাবে নেবেন। তারপর লিখে নেবেন, মোবাইল ফোনটা সিলেক্ট করে বড় করে নেবেন। এরপর কালার করে নেবেন নীল। তারপর মুভ এন্ড ট্রান্সফর্ম থেকে এটাকে অ্যানিমেট করে নিব আমি যেভাবে দেখাচ্ছি। এরপর আমরা একটি ক্যারেক্টার নিয়ে আসব। তারপর একটা শেপ নিব এবং এর কালার করে দিব নীল। তারপর 3 ডট থেকে এইটা সিলেক্ট করব। ক্যারেক্টারটা উপরে নিয়ে আসব। তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। একইভাবে আপনি ওপাসিটিতে যাবেন। এরপর প্রথমে একটা কি ফ্রেম, দ্বিতীয়তে একটা কি ফ্রেম দিবেন। প্রথম কি ফ্রেমে এসে এইটার ওপাসিটি 0 করে দিবেন। তারপর গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে আসবেন এবং আবার আপনি ক্যারেক্টারে যাবেন এবং এইটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবং আমাদের ইন্ট্রো তৈরি। এই যে ম্যাটেরিয়াল আজকে ব্যবহার করছি তা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। পিন কমেন্ট থেকে জয়েন হয়ে যান। আর আজকের ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও কোন টপিকে চান জানাবেন।